আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো এবং থার্ড পরীক্ষার অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রিপারেশনও আশা করছি তোমরা ভালোভাবে নিয়েছো। তোমাদের যে আমার বই এবং সহজপাঠ বইটা রয়েছে সেইটা ভালো করে বারবার রিপিট দিয়ে পড়াশোনা করো এবং তারপরে আমি এই যে প্রশ্নপত্রগুলো দিচ্ছি অর্থাৎ নমুনা প্রশ্নপত্র সেগুলোকে বারবার প্র্যাকটিস করে যাও। আজকে এরকমই একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য আমি করেছি। এটা হচ্ছে 30 নম্বরের একটা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও। তাহলে দেখো, শুরু করছি আজকের ভিডিও। কি আছে একের দাগেরটা দেখো, বলছে পাঠটি পড়ে ভরাট করো। পাঠটি পড়ে ভরাট করো। শরৎ এসেছে, ছুটির বাঁশি বাজে, আকাশ ঘন নীল, পেঁজা তুলোর মতো সাদা মেঘ নৌকা হয়ে ভেসে যায়, নৌকো হয়ে ভেসে যায়। দূরের মাঠে নদীর পাড়ে কাশফুল হাওয়ায় দোলে। রিডিংটা ভালো করে পড়তে হবে তোমাদেরকে। আমি আর একবার পড়ে দিচ্ছি, তোমরা শোনো। শরৎ এসেছে, ছুটির বাঁশি বাজে, আকাশ ঘন নীল, পেঁজা তুলোর মতো সাদা মেঘ নৌকো হয়ে ভেসে যায়। দূরের মাঠে নদীর পাড়ে কাশফুল হাওয়ায় দোলে। শরৎকাল কী কী মাস নিয়ে হয় তোমরা বলো তো? বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল এবং ভাদ্র আশ্বিন মাস নিয়ে হয় শরৎকাল। যখন এই শরৎকাল পড়ে তখন আমাদের কি মনে হয় বলো তো? যেন একটা পুজো পুজো গন্ধ চলে আসে না? আমাদের বাঙালিদের যে বড় পুজো দুর্গা পুজো, সেই পুজোর একটা গন্ধ চলে আসে শরৎকালে। তারপর শরৎকালে একটা কাশফুল, আমরা মাঠে মাঠে কাশফুল দেখতে পাই। তারপরে পেঁজা তুলোর মতো দেখবে সাদা মেঘ আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে। তারপরে ছুটির একটা বাঁশি বেজে যায়, পুজোর ছুটি পড়ে যায়, তাই না? কত কি হয়। তো এই লেখাটা রয়েছে। এরপরে যে প্রশ্ন দিয়েছে দেখো, কয়ের প্রশ্নটা কি বলছে? ড্যাশ আকাশ ঘন নীল। তো আমরা এখানে কি পড়লাম? আকাশ ঘন নীল। কিসের আকাশ? শরতের আকাশ। তাহলে শরতের আকাশ ঘন নীল। শরৎ এর বা শরৎ এর আকাশ ঘন নীল লিখতে পারো, বা শরৎ তালবস্য র তয়েকা র লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নদীর পাড়ে সাদা কি? নদীর পাড়ে হচ্ছে সাদা কাশফুল। কাশফুল। এইবার শূন্যস্থান পূরণ করতে বলছে ড্যাশ পেঁচা ডাকে। কোথায় পেঁচা ডাকে? অশ্বত্থ গাছে পেঁচা ডাকে। অ তালবস্যয়ে বয়ে থয়ে থয়ে, অশ্বত্থ গাছে পেঁচা ডাকে। নুরুরা থাকতো কোথায়? নুরুরা থাকতো চুরুলিয়াতে। চুরুলিয়া একটা গ্রাম, সেই চুরুলিয়াতে থাকতো। হয়ে গেল। এইবার 3 দাগের দেখো, বলছে রিকার যোগে একটা শব্দ লিখতে বলেছে, যাতে রিকার যোগ আছে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা যদি কৃষক লিখি, দেখো কয়রি পেট কাটা মূর্ধন্যস্ব ক, কৃষক। তাহলে কয়রি, তাহলে রিকার যোগ হয়ে গেল কৃষক। আচ্ছা, ঔকার যোগে একটা শব্দ লিখতে বলছে। আচ্ছা, আমি যদি ঔকার দন্ত নয় ঔকা কয় ঔকা নৌকো যদি লিখি, তাহলে নৌকো, ঔকার যোগ হয়ে গেল নৌকো। ফাঁকা জায়গায় অর্থ লিখতে বলেছে। তো ফাঁকা জায়গায় অর্থ লিখে তৃণ, তৈরি মধ্যে তৃণ, তৃণ মানে হচ্ছে ঘাস, তৃণ মানে হচ্ছে ঘাস। আর কৃষক, কৃষক মানে জমিতে যারা কাজ করে, অর্থাৎ চাষি। এবার 6 দাগের দেখো কি বলছে। 6 দাগে বলছে ছবি দেখে কোন ঋতু চিনে নাম লেখো। দেখো মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মানে এটাকে ধরতে হবে বর্ষাকাল। দেখো অন্য কালেও মাঝে মাঝে বৃষ্টি হয়, তবু এটাকে ধরে নিতে হবে বর্ষাকাল। আর এখানে প্রখর সূর্যের তাপ মানে হচ্ছে এটাকে ধরে নিতে হবে গ্রীষ্মকাল। এরপরে অর্থের পার্থক্য লিখতে বলেছে। বয়াকা ডয় শূন্যরায় হস্যে। বাড়ি, বাড়ি মানে হচ্ছে ঘর, ঘর আমাদের যে থাকার জায়গা সেটা কি বলা হচ্ছে বাড়ি। আর বয়াকা বয় শূন্য রয় হসে বা বাড়ি, বাড়ি মানে হচ্ছে কি জল বলা হয়।
এরপরে 8 দাগে বলছে নিচের বাক্যটিতে বিশেষ্য পদটিতে না দাগ দাও। বিশেষ্য মানে হচ্ছে নাম বোঝায় সেই রকম পদকে বলা হচ্ছে বিশেষ্য পদ। তো প্রতিদিন তুমি বিদ্যালয়ে যাও, কোথায় যাও? বিদ্যালয়ে। বিদ্যালয়টা কিন্তু একটা নাম বোঝাচ্ছে, তাই না? তাহলে বিদ্যালয়ে হচ্ছে বিশেষ্য পদ। এবার নিচের বাক্যটিতে অব্যয় পদটিতে দাগ দাও। অব্যয় মানে হচ্ছে এখানে যেটা সংযোজন করছে দুটো শব্দের মধ্যে। দেখো রাম ও শ্যাম দুজনে খুব ভালো বন্ধু, এখানে ওটা হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমি দেখছি অনেকটাই বাইরে থেকে কোশ্চেন দিয়েছে, তোমাদের সিলেবাস বহির্ভূত, তো শিখে নাও এখন থেকেই, তোমাদের এগুলো পরে পরে শিখবে আরও। সঠিক সমার্থক শব্দের ঘরে টিকচিহ্ন দিতে বলেছে। মা, কমল কমল, বর্গীর্য দন্তন্য দন্তন্য দিকে জননী, আর পয়াকা দন্তন্য আসে পানি, তাহলে কোনটা হবে? জননী, তাই তো? তাহলে জননী হয়ে যাবে মা। আচ্ছা, স্থানীয় মান অনুসারে কথায় লিখতে বলেছে। স্থানীয় মান অনুসারে কথায় লিখতে বলেছে, তাহলে আমি এটাকে যদি একক আর এটাকে যদি দশক লিখি, তাহলে স্থানীয় মানে 8 কি হচ্ছে? 8টা হচ্ছে দশক, তাহলে 8 দশক আর হচ্ছে 9 একক হয়ে গেল। এবার 12 দাগে বলছে সংখ্যায় লিখতে বলেছে 78, ACVENTY 70 EIGHT 78 যদি আমি সংখ্যায় লিখি 78, আর 7 10 5 মানে হচ্ছে 75, 7 10 5। এটা হচ্ছে তোমার ইংরাজিতে লেখা হয়ে গেল, সরি, তোমার এখানে বাংলায় লিখতে বলেছে 7 10 5 বলেছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো 7 5 75। ঠিক আছে, এইভাবে লিখতে পারবো। এবার আমরা চলে আসছি 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে দেখো। 13 দাগের বলছে যে ফাঁকা ঘরে সঠিক বসাতে বলেছে। তো 7 আছে এখানে, 7-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 0 যোগ করলে 7 হবে। 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 4 যোগ করলে, কারণ 4 আর 3 যোগ করে দেখো 7 হবে। আবার 2-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে সেটাও কিন্তু 7 হয়ে যাবে। এরপরের কোশ্চেন দেখো, 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। ঠিক আছে, আচ্ছা, ক্ষয়টা 10 আর 50 যোগ করলে কত হবে? দেখো 50 আর 10-এ কত? 60, 60 আর 10-এ কত হবে? 70, তাহলে 70 হলো। 100 এর আগের সংখ্যা হলো, 100 আগের সংখ্যা কত? 99। ড্যাশটি 50 পয়সা মিলে 1 টাকা হয়। কটি 50 পয়সা মিলে 1 টাকা হয়? 2টি 50 পয়সা মিলে, 2টি 50 পয়সা মিলে 1 টাকা হয়। এবার লিখতে বলেছে নেম দ্য শেপস, এই আকারগুলোর নাম লিখতে বলেছে। এইটার নাম হচ্ছে বৃত্ত। তোমরা যেহেতু এখন ছোট ক্লাস 1-এ পড়ছো, তাই এগুলোর ইংরাজি নাম কিন্তু তোমরা পারবে না, তাই আমি এটা বাংলায় লিখে দিচ্ছি বৃত্ত, আর মুখে বলে দিচ্ছি আমি, তাও এটা সার্কেল বলা হয়। ঠিক আছে, CIRCLE, সার্কেল। আচ্ছা, এইটাকে হচ্ছে বলা হচ্ছে আয়তঘন। এটার নাম হচ্ছে বাংলায় আয়তঘন, যেটাকে বলা হচ্ছে সমকোণী চৌপলও বলতে পারো, এবং এটার ইংরাজি নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালিলোপাইড। রেক্ট্যাঙ্গুলার প্যারালিলোপাইড। আর এটাকে বলা হচ্ছে চোঙ, চয়ৌকা উঙা, চোঙ, অর্থাৎ যেটাকে ইংরাজিতে বলা হচ্ছে সিলিন্ডার, CYLINDER, সিলিন্ডার। এইবার 16টাকে দেখো, ফাঁকা স্থান পূরণ করতে বলেছে। ড্যাশটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। 2টি বিন্দু দিয়ে, ঠিক আছে, 2টি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। দেখো 2টো বিন্দু নিলাম, 2টো বিন্দু যোগ করে দেখো একটা সরলরেখা আমি আঁকতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ডিম হলো গোল না লম্বা না ডিম্বাকার? এখানে সঠিক উত্তরে গোল করতে বলেছে, তাহলে ডিম হলো ডিম্বাকার। এটা হয়ে গেল। তারপর যে ফিল ইন দ্য মিসিং লেটার, ফিল ইন দ্য মিসিং লেটার, এখানে লেটার মিসিং আছে সেটা আমাকে লিখতে হবে। আচ্ছা, এইটা দেখো COOK, কুক। আচ্ছা, BOAT, বোট। এইবার দেখো এইখানে কি হবে? বিক, BEAK, বিক মানে ঠোঁট, আর BE, এটা হ্যাঁ, BEAK, বিক। আর এটা হচ্ছে স্পিক, SPEAK, স্পিক মানে হচ্ছে কথা বলা। এইবার চলে আসি মেক নিউ ওয়ার্ডস। যেমন দেখো NECK, নেক,
NECK নেক। আচ্ছা LOCK লক, LOCK লক। আর এটা কি SACK স্যাক, SACK স্যাক। শব্দগুলো তৈরি করা হয়ে গেল। এরপরে আমি চলে আসছি, দেখো 20 দাগের বলছে সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস, সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস। এটা কি বলা হয়? ফিশ বলা হয়, FISH ফিশ। এটা কি বলা হয়? চেয়ার, CHAIR চেয়ার। আর এটা হচ্ছে পদ্মফুল, অর্থাৎ বলো তোমরা LOTUS লোটাস, লোটাস মানে হচ্ছে পদ্মফুল। এরপরে দেয়ার ইজ টু সল্ট ইন দ্য চিকেন কারি, চিকেন কারিতে বলছে অনেক নুন হয়ে গেছে, তাহলে টু মাছ হবে, MUCH পরিমাণ বোঝাচ্ছে, টু মাছ সল্ট ইন দ্য চিকেন কারি। আর আই হ্যাভ ড্যাশ পেন, আই হ্যাভ এ পেন। এরপরে টিক দ্য কারেক্ট অপশন, অর্থাৎ বাচ্চাদের নামগুলো কি হবে? বেবি হর্সকে কি বলা হয়? ফল, ফুল। আচ্ছা বেবি ডাককে কি বলা হয়? কাব। বেবি ডিয়ারকে কি বলা হয়? ফোন। ঠিক আছে, তাহলে বেবি হর্সকে ফল বলা হয়, বেবি ডাককে কাব বলা হয়, আর বেবি ডিয়ারকে বলা হচ্ছে ফোন। এবার বাক্যের ঠিক ও ভুল লিখতে বলেছে, বাক্যের ঠিক ও ভুল লিখতে বলেছে। সবচেয়ে জোরে ছোটে হরিণ, অবশ্যই সবচেয়ে জোরে ছোটে হরিণ, তাহলে এটা হচ্ছে ঠিক লিখতে পারবো। মাকড়সার 8টি চোখ, মাকড়সার 8টি চোখ, না এটা ভুল। আচ্ছা বাস লরি চালায়, বাস লরি যারা চালায় তাদের ড্রাইভার বলে, অবশ্যই ঠিক। আচ্ছা রথযাত্রা মাঘ মাসে হয়, না রথযাত্রা হয় আষাঢ় মাসে, তাহলে এটা হচ্ছে ভুল। জাহাজ হলো একটি জলযান, জলের যান হচ্ছে জাহাজ, অবশ্যই এটা হচ্ছে ঠিক। এরপরে দেখো ফাঁকা স্থান পূর্ণ করতে বলছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়? বিদ্যাসাগর বলা হয়, বিদ্যাসাগর বলা হয়। ড্যাশ ও টুথপেস্ট দিয়ে দাঁত মাজা উচিত। এখানে কি বলছে দেখো, এখানে বলছে ড্যাশ ও টুথপেস্ট দিয়ে দাঁত মাজা উচিত। তো এখানে আমি একটা বইয়েতে দেখলাম যে দাঁত মাজতে বর্জনীয় তামাক ব্যবহার, দাঁতকে সুস্থ রাখতে হবে বলি যে বারবার, এটা গেল। এইখানে একটা দেখো রাতে শোয়ার আগে ও ভোরে উঠবে যখন সবে মাজন বা পেস্ট দিয়ে তখন দাঁত মাজতে হবে, মাজন বা পেস্ট। কিন্তু এখানে দেওয়া আছে ও দেওয়া আছে, তো সেক্ষেত্রে এটা আমি ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, তো এখানে ছাই বা তামাক ব্যবহার করা যাবে না, এটা লেখা রয়েছে। তো এখানে আমি দাঁতনটা লিখতে পারি, দাঁতন এবং মাজন বা পেস্ট দিয়ে, ঠিক আছে, দাঁতন ও দাঁতন, বা এখানে ব্রাশও লিখতে পারো, ব্রাশ ও টুথপেস্ট দিয়ে দাঁত মাজা উচিত। আর মাকড়সা ড্যাশ দিয়ে জাল বনে, লালা দিয়ে, ঠিক আছে, মাকড়সা যে লালা হয় সেই লালা দিয়ে সে জাল বনে। এরপরে দেখো বলছে এটি একটি কার ছবি? এটি একটি উড়োজাহাজের ছবি, উড়োজাহাজের ছবি, ঠিক আছে। আর বলছে এর চালককে কি বলা হয়? এর চালককে বলা হচ্ছে পাইলট, বা উড়োজাহাজ চালক, পাইলট বলা হচ্ছে। তাহলে আমরা একটা 30 নম্বরের একটা প্রশ্ন কিন্তু পড়ালাম, মোট 25 দাগ পর্যন্ত আছে। মানে এখানে কি বলো তো, নাম্বারটা খুবই কম দিয়েছে, হাফ হাফ করে সব নাম্বার দিয়ে আছে, তাই এতগুলো কোশ্চেন হয়েছে। যাই হোক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই।